ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি। তারপর নামাজ আদায় করে বলবেন যে আমাকে একটি ঘোড়া দিন ও একটি তীর দেন। ইমাম মেহেদী আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে তীর ও ঘোড়া দিলে উনি জালেমদেরকে বধ করার জন্য যুদ্ধে চলে যাবেন। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। তাহার হাতে কোনো বেঈমান প্রাণে না বাঁচিবে কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। তাহার হাতে কোনো বেঈমান প্রাণে না বাঁচিবে কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। ওরে ঈসা নবীর হাতে কাফের ঈসা নবীর হাতে কাফের সবই যাইবে মরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোঠা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। কোথায় রবে দালান কোঠা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। ওরে হারুনে কই জায়গা জমি হারুনে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে 49 বছর বয়সে ইমাম মারা যাবে। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে 49 বছর বয়সে ইমাম মারা যাবে। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। ওরে পাপের ছুটে এই জগৎটা পাপের ছুটে এই জগৎটা হয়ে যাবে বাড়ি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি কোন দিন জানি আসবে গের ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের ভিতারি।
ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে তুলকানাইন সীসা ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে। ইয়াজুজ মাজুজ এমন অত্যাচারী ছিল, তারা জীবিত মানুষ ধরে খেয়ে ফেলত। তাদের শরীরে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল যা পৃথিবীতে কোনো মানুষের শরীরে নাই। এইভাবে যখন তারা অত্যাচার করা আরম্ভ করলো, তখন আল্লাহ পাক জুলকারনাইন নামক একটি পর্বত সীসাডালা দিয়ে তৈরি করলেন এবং ওই পর্বতে তাদেরকে আটকে রাখলেন। ওরে ইয়াজুজ মাজুজেরই কথা, ইয়াজুজ মাজুজেরই কথা শুই না ভয়ে মরি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া, জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। এইভাবে দুনিয়া যখন ফাঁপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। এইভাবে দুনিয়া যখন ফাঁপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। সাফা নামে একটি পর্বত আছে, ওই পর্বতে ভূমিকম্প হবে এবং পর্বতটা পেটে যাবে। তার ভিতর থেকে একটা জানোয়ার বাহির হবে, ওই জানোয়ারের নাম হবে দাব্বাতুল আরস। তার লেজ থাকবে গরুর লেজের মতো, কান থাকবে হাতির কানের মতো, কথা বলবে মানুষের মতো। যেমন দুনিয়ার 7টি প্রাণীর সাথে তার অঙ্গ প্রত্যঙ্গর মিল থাকবে। তার মাথায় 12টা শিং থাকবে এবং এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই জানোয়ারটা তীব্র গতিতে সমস্ত পৃথিবী দমন করবে এবং তার হাত থেকে কেহ রেহাই পাবে না। পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেক মানুষকে সে একটা চিহ্ন লাগিয়ে দিবে। ইমানদার ব্যক্তিদের কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা নুরানি চিহ্ন এঁকে দিবে। এই চিহ্ন দেওয়ার পর তাহার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর বেঈমান ব্যক্তির নাকের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কালো মোহর লাগিয়ে দিবে। এই মোহরের কারণে তাহার চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। তখন 4-5 জন এখানে থাকলে কে ইমানদার আর কে বিমান সহজে চেনা যাবে। ওরে কে বিমান আর কে ইমানদার, কে বিমান আর কে ইমানদার দিবে চিহ্ন করি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে থোবার দরজা বন্ধ হয়ে যাবে। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে থোবার দরজা বন্ধ হয়ে যাবে। পাপ পুণ্য যতই করা কোনো হিসাব